কিন্তু আমার প্রথম শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আমরা অটো পাচ্ছিলাম না, তাই রাজকে বললাম যে নীলগঞ্জে ছেড়ে আসতে। ঠাকুমা কিন্তু আমাদের ছাড়ার জন্য রাস্তায় চলে এসেছিল। নীলগঞ্জ থেকে ব্যারাকপুর পর্যন্ত ম্যাজিকে, তারপর অটোতে করে আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি ঘাটে। এরপর আমাদের গঙ্গা পার হওয়ার পালা, তাই টিকিট কেটে তাড়াতাড়ি এগিয়ে গেলাম জেটির দিকে। আর শেওড়াফুলি ঘাটটা আগের থেকে অনেক আপডেট করে দিয়েছে। আর এই সময় যেহেতু লোকজন অনেক চাপ, তাই বড় লঞ্চটা চলাচল করছিল। ঠিক বিকালের দিকে গঙ্গা পারাপার হওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা, আর এতে অনেক মজা পাচ্ছিল, কারণ এই অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছে। তারপর আমরা শেওড়াফুলি বাজার থেকে কিছু কেনাকাটি করলাম। হাওড়া বর্ধমান লোকালে উঠেই আমরা দুটো সিট পেয়ে গেলাম। যেহেতু আমরা মেমোরি যাবো, আমাদের ট্রেনের পরে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর যত শ্বশুর বাড়ির দিকে এগোচ্ছিলাম, এর আনন্দ যেন আর ধরে না। দেখতে দেখতে কখন মেমোরি স্টেশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না, আর এ তো খুবই খুশি। তারপর আমরা ভালোভাবে শ্বশুর বাড়িতে পৌঁছেই গেলাম। আর শ্বশুর বাড়িতে ষষ্ঠীর গিফট হিসেবে আমাকে আর ওকে দেওয়া হলো চেন, যেটা পেয়ে পিঙ্কি ভীষণ খুশি। তারপর আমার গলার রূপোর মালাটা খুলে এই মালাটা পরলাম। এরপর ষষ্ঠীর দিনের কিছু মুহূর্ত তোমাদের দেখাই। ভিড়ের মাঝে নতুন করে